এবার আমাদের গ্রামের নামও সরকারি যোজনায় চলে এসেছে। খুব তাড়াতাড়ি জল আর কারেন্টের সমস্যাও দূর হয়ে যাবে। সরকারি ফান্ড পাস হয়ে গেছে। আরে বাহ, এ তো দারুণ খবর। অন্তত রাতের আলোতে রাস্তার গর্তগুলো তো দেখতে পাবো। হ্যাঁ, কি বলো? এখন দিলদরিয়াপুরের রাস্তাতেও আলো হবে গো পিন্টু ভাইয়া। আমাদের নেতা কেমন হবে? পিন্টু ভাইয়ার মতন হবে। আচ্ছা দাদা, এই লাইট পোস্টে লাইট কবে লাগানো হবে? আমাদের কাজ হয়ে গেছে, পরের কাজ করবে সরকার। সেই জন্য গ্রাম প্রধানের সাথে কথা বলো। এবার ওনাকেই লাগাতে হবে সমস্ত লাইট পোস্ট। ওকে ওকে স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। এর পরের খবর আমরা প্রধান মশাই থেকে নিয়ে নেব। ডোন্ট ওয়ারি, মেনশন নট। দেখলে আমার প্রতাপ কিরকম আমার সুন্দর পুজোর কারণে সরকারি ফান্ড পাস হয়ে গেল। যেমন কথা দিয়েছিলেন সেই অনুসারে আমার দক্ষিণাও পাওয়া গেলে তবে মঙ্গল হয়। আরে সব মনে আছে আমার, চিন্তা করো না পুরুত মশাই। অন্য ফান্ড আনার জন্য বৈদিক জ্ঞান লাগাও। আরে প্রধান মশাই, তা তো হয়ে যাবে। এখন এই ব্যাপারে আমাদের হাত একটু গরম করে দিন, আমি আর কি বলি। নমস্কার প্রধান মশাই, আপনি তো গ্রামবাসীকে ধন্য করেছেন গ্রামে লাইট পোস্ট আনিয়ে। এইবার শুধু বলুন আমাদের বাড়িতে কবে থেকে কারেন্ট যাবে আর এরপরে কিভাবে কাজ হবে সে বিষয়ে আমাদেরকে বলে দিন। আরে এটা তো আমার দায়িত্ব, বাকি সব কাজ হয়ে যাবে। একবার ফান্ড আসতে দাও আর কি, আলোকিত হয়ে যাবে পুরো গ্রাম। প্রধান মশাইয়ের জয়, প্রধানের জয়। মনে হচ্ছে ভগবান তোর কথা শুনেছেন। এই পাওয়ার কাটের সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান হবে। এখন থেকে সব সময় কারেন্ট থাকবে, পুরো গ্রামে কারেন্ট থাকবে। নো পাওয়ার কাট, 24 ঘন্টা পাওয়ার থাকবে। ঘরে নেই চাল, খাবে মুড়ি এক গাল। আরে কোথা থেকে আসবে কারেন্ট? ইলেকট্রিক অফিসে চাকরি পেয়েছিস নাকি? ফাদার, সরকারি যোজনা তুমি বুঝবে না। এসব উঁচু লেভেলের কথা, তোমার মাথায় ওসব ঢুকবে না। কথা রোজ বলে সরকার। এরপরে শুধু কথা নয়, কাজ করেও দেখাবে। গ্রামে যেখানে যেখানে ল্যাম্পপোস্ট নেই সেখানেও লাগানো হবে, আর যেখানে কোনোদিন কারেন্ট ছিল না সেখানেও কারেন্ট থাকবে। একবার ভেবে দেখো কি মজা হবে। ওই ইলেকট্রিক ল্যাম্পপোস্টে বাঁদর লাভাবে কিছুদিন পর, আর ঘরে দেখবি বাল্ব নয় মোমবাতি জ্বালাতে হবে, বুঝলি? আরে দূর আমার এই ভুলে যাওয়া রোগ। এই বুলটি, কটা বাজে বলতো? 8টা বাজে। কেন বাবা, তুমি দেশের কোন উন্নতি করার কথা আবার ভুলে গেছো? আমি এক্ষুনি আসছি আরে ফাদার। দাঁড়া বলছি, কানা বেগুনের দাম নাই, 100 মণ আনাজ চাই। কখন থেকে অন্ধকারে তোমার জন্য অপেক্ষা করে আছি। ভূতে নিয়ে চলে গেলে তখন কি হতো? ভগবানের আশীর্বাদ আছে আমার উপরে। আমার মেহুলকে কেউ ছুতেও পারবে না। কি হলো মেহুল? এই তো তুমি থাকতে একটা মশা এসে আমায় ছুঁয়ে দিয়ে গেল। কাল থেকে মশা তাড়ানো ক্রিম নিয়ে আসবো। আমার মেহুলকে শুধু আমিই ছুতে পারি, আর কেউ না। কয়েকদিনের মধ্যেই এই গ্রামেও বিদ্যুৎ আসবে, তখন আর অন্ধকারের সুযোগ নিয়ে দেখা করা হবে না। কোনো ব্যাপার না মেহুল, আমরা আলো থাকতেই দেখা করব। চললাম। এই নাও, ঠিক করে খেয়ে নিও কেমন? গুড নাইট। গুড নাইট মাই ডিয়ার মেহুল। আরে 1 মিনিট দাঁড়া।
এটা কোনো ভাঙার জিনিস না, এটা গ্রামের বিকাশের জিনিস। তোমার রাগ অন্য কোথাও গিয়ে দেখাও। জানি না দাদা, কবে থেকে পোস্টগুলো এখানেই পড়ে আছে। পাশের গ্রামে তো কবে কারেন্ট চলে এসেছে। এখানেও হবে বিজু, সরকারি ফান্ডের ব্যাপার, একটু সময় তো লাগবেই বল, বুঝতে পারছিস তো? এই সরকারি কাজকর্ম এত দেরিতে কেন হয় পিন্টু দাদা? আরে বিজু, আমাদের গ্রামে এমন নতুন গাড়ি কোথা থেকে এলো? হ্যাঁ, আর প্রধান মশাই গাড়িও চালাচ্ছেন। ঠিক বলেছিস, বিষয়টা কেমন যেন সন্দেহজনক ঠেকছে। আমি এক্ষুনি আসছি। কি ব্যাপার, এত তাড়াতাড়ি গাড়ি কিনে ফেললেন প্রধান মশাই? ফান্ডের 5 লাখ থেকে নাকি? আরে কেন নেব না? আর কতদিন গাড়ি ছাড়া হাঁটবো? আমি হলাম এই গ্রামের প্রধান, আমার তো কিছু চাই নাকি? ও, প্রধান মশাই গ্রামের ফান্ডের টাকা দিয়ে বিলাসবহুল জিনিস কিনছেন। কোথায় গেল আমার মোবাইল? এই ফিল্মটা তো গ্রামবাসীর সামনে রিলিজ হওয়ার দরকার। তো ধন হাতে এসেছে, আমি কি জানি। না জানার ভান করো না কাকা, প্রধান মশাই ফান্ডের টাকা থেকে আমাকে 2 লাখ টাকা দেওয়ার কথা বলেছে, যদি আমি মুখ না খুলি। তোমাকে তো নিশ্চয়ই আরো বেশি দিয়েছে। সত্যি সত্যি বলো তো, তুমি কত টাকা পেয়েছো? মাথা খারাপ নাকি? আমায় 25,000 টাকা দিয়েছে, কিন্তু তোমায় অত টাকা দিল কেন? আরে কি বলছো কি কাকা, 15 লাখ টাকা থেকে মাত্র 25,000? কি? ফান্ডে 15 লাখ টাকা এসেছে, আর আমায় উনি দিয়েছেন মাত্র 25,000 টাকা? আমি এক্ষুনি গিয়ে সামনাসামনি কথা বলছি, পুরো হিসেব আমার চাই। আমাদের গ্রাম কোনো ফালতু গ্রাম নয় যে আমরা শুধু সরকারের উপরই নির্ভর করব। পুরো গ্রামবাসী মিলে এই প্রবলেমের সমাধান করব, আর সরকারকেও এটা দেখিয়ে দেব যে ফান্ড ছাড়া পুরো গ্রামের বিকাশ সম্ভব। বুঝেছো? এখন যার যা ইচ্ছে তারা এই বাক্সের মধ্যে টাকা দিতে পারো। কেন এখনো পর্যন্ত সরকারি ফান্ড আসেনি নাকি প্রধান মশাই? না রে বাবা, যদি আসতো তাহলে আমি কবে গ্রামকে লন্ডন বানিয়ে ফেলতাম। আরে এসব কি প্রধান মশাই? আমার সঙ্গে